হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো চিকেন কষা। তার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নেব। এরপর কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে লাল লাল করে ভালোভাবে ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভালোভাবে ভাজা করব। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। দিয়ে দেব আদা বাটা। আদাটাকেও মিশিয়ে নেব আর ভাজা করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। লবণ, হলুদ আর দই দিয়ে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। মাংসটা মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেবো আরও একটু ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আর কষবো। মাংসটা ভালোভাবে প্রায় কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকেও মাংসের সাথে একটু কষে নেব। মাংসগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেবার পরে ঝোলটা নাড়াচাড়া করে নেব। মাংসটাকে ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আরও কিছু সময় ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পরে হালকা নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কষা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।